Hello everyone, welcome to wedding shopping vlog part 3. তো আজকে আমি একদম সকাল সকাল বের হয়ে গিয়েছি। আজকে আমরা যাব এলিফ্যান্ট রোডে। তো আমার বাসা থেকে প্রথমে শেওড়াপাড়াতে মেট্রো রেল স্টেশনে দাঁড়াবো আমি। সেখান থেকে আমার ইনলসরা হচ্ছে আমাকে পিক আপ করবে। তো আমি হচ্ছে 5-7 মিনিট দাঁড়িয়েছিলাম, তারপরে হচ্ছে ওনারা চলে আসে। এই তো গাড়িতে অলরেডি উঠে গিয়েছি এবং আমরা হচ্ছে যাচ্ছি এবং আলহামদুলিল্লাহ তেমন কোনো জ্যাম পাই নাই। আমাদের হচ্ছে 30 থেকে 35 মিনিট সময় লেগেছিল। তো আমরা হচ্ছে এখানে চলে আসছি। তো এই যে আস্তে আস্তে ওনারা উঠছে। তো এর আগে আমি এই শপিং মলে কখনোই আসি নাই, এটাই আমার প্রথম। এবং আমি ঘুরে ঘুরে সবগুলো দোকানে দেখছিলাম এবং যেহেতু সামনে পহেলা বৈশাখ, তো পহেলা বৈশাখের কালেকশন কিন্তু চলে আসছে। তো মাঝে আবার আমি একটু মজা করতেছিলাম এখানে। আমরা আসলে অনলাইন থেকে কিছু পেজ আগে থেকেই দেখে গিয়েছিলাম যাদের মানে অফলাইনেও শপ আছে। তো এর মধ্যে একটা শপে আমরা ঢুকি, যেটা নিয়ে আসলে অনেক দিন ধরেই আমরা মানে আলোচনা করতেছিলাম যে এটাতে কালেকশন অনেক ভালো। তো আমরা শুরুতেই চলে যাই ওখানে এবং গিয়ে আমরা হচ্ছে লেহেঙ্গার কালেকশন দেখতে থাকি। এখানে একদম মানে পার্টি ড্রেস থেকে শুরু করে ঈদের যে কোনো কিছু বা যদি মানে লেহেঙ্গা হয় বা শাড়ি হয়, সব কিছুই এখানে ছিল বিয়ের রিসিপশনের। তো আমরা সব ধরনের কালারই আসলে জাজ করতেছিলাম, কারণ যেহেতু এটা একটা ওয়েডিং আউটফিট, সো এটার প্রায়োরিটি সব থেকে বেশি এবং অবশ্যই আসলে এটা মানে টপ নচ হওয়াই লাগবে। তো এর জন্য আমরা হচ্ছে হালকা কালার দেখতেছিলাম, তারপর হচ্ছে প্যাস্টেল কালার, পিঙ্ক কালার, ল্যাভেন্ডার কালার, ক্রিম কালার, সব ধরনের কালারগুলোই আমরা দেখতেছিলাম। তো সেখান থেকে আনফর্চুনেটলি আমাদের তেমন কিছু পছন্দ হচ্ছিল না। তো আমরা বের হয়ে আসি এবং বের হয়ে আমরা অন্যান্য দোকানগুলো দেখতে থাকি এবং সেটা দেখতে দেখতে আবার হঠাৎ করে আমাদের কাছে মনে হয় যে না, আমরা একটু হলুদের ড্রেসগুলো এক্সপ্লোর করি। তো এরপরে লেহেঙ্গা থেকে বের হয়ে আমরা হচ্ছে হলুদের আউটফিটগুলো দেখতেছিলাম। এখানে অনেক ধরনের আউটফিট ছিল, অনেক কালারের ছিল। তো আমি চাচ্ছিলাম যে হলুদের জন্য হলুদ বা কমলা এই টাইপেরই নিতে, এবং ওনারা আমাকে অনেক কন্ট্রাস্টও দেখাচ্ছিল। যেমন এই জামাটা ছিল ম্যাজেন্ডা কালার এবং হলুদ কালারের মধ্যে, বাট এই কালার কম্বিনেশনটা খুবই কমন, যার কারণে এটা পরে বাদ দিতে হয়েছিল। তো আমাদের সাথে বাবুও গিয়েছিল, আর বাবুর আসলে একটু ঠান্ডা লেগেছে, যার কারণে ওর একটু সমস্যা হচ্ছিল। তো পরে ওকে দুধ খাওয়ানো হয়। তো এই ফাঁকে আমরা হচ্ছে পিচিদের ড্রেস দেখতেছিলাম, কারণ রিলেটিভসদের জন্য কিছু ড্রেস কিনা লাগবে, কিছু বাবু আছে আমাদের। তো সেখান থেকে আমরা একটু কমফোর্টেবল এবং একটু আরাম পাবে এরকম কিছু আউটফিট দেখতেছিলাম। তো যাই হোক, পরবর্তীতে ফ্রকটা আসলে আর আমাদের কেনা হয় নাই, বাট এই ড্রেসটা খুব সুন্দর লাগতেছিল। বাবুদের আসলে সারারা টাইপের ড্রেস পরলে খুব সুন্দর লাগে। এরপর চলে আসি অন্য আরেকটা শপিং মলে। তো এখান থেকেই আলটিমেটলি আমার ওয়েডিং যেই আউটফিটটা সেটা নেওয়া হয়। আমি কি লেহেঙ্গা নিয়েছি নাকি শাড়ি নিয়েছি এটা তো আমি এখন ডিসক্লোজ করব না, সেটা তোমরা পরেই দেখতে পারবে। তো এখানে নিবিড় ফ্যাশনের মধ্যেও আমরা ঢুকেছিলাম, বাট কেন জানি এখানকার নিবিড় ফ্যাশন মনে হয়েছে আমার কাছে যে মানে আসল নিবিড় ফ্যাশন না, কারণ এখানকার কালেকশন খুবই কম ছিল। তো এরপরে চলে যাই আমরা আরও একটা দোকানে। তো এখানে গিয়ে আমরা আরও বেশ কিছু আউটফিট দেখতেছিলাম। এই দোকানটাতে আমার কাছে মনে হয়েছে সবচেয়ে ভালো কালেকশন, মানে রিজনেবল প্রাইসের মধ্যে। দোকানটার নাম সূর্যকন্যা এবং এটা হচ্ছে গাউসিয়া মার্কেটের 4th ফ্লোরে, তোমরা দেখতে পারো চাইলে। অনেক বেশি দামাদামির পর ফাইনালি কিন্তু আমার ওয়েডিং আউটফিট কেনা ডান, সেটা আমি তোমাদের পরে দেখাবো। তো এরপরে চলে আসি একটু লেসের দোকানে। এখানে কিছু কাজ ছিল, তো লেসের দোকানে দেখতে দেখতে উপরে এই ঝুনঝুনিগুলো দেখতেছিলাম, খুবই ভালো লাগতেছিল। এগুলো সম্ভবত লেহেঙ্গার মধ্যে লাগায়, অনেকে আবার ব্লাউজের পিছেও লাগায়। তো এরপরে আমরা হচ্ছে একদম সব কিছু ডান করে এরপরে চলে আসি। আর এখন প্রায় বাজে 4টার মতো এবং বৃষ্টি হয়েছিল বাইরে, আমরা কিছুই টের পাইনি। তো আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। নেক্সট ব্লগে তোমরা দেখবে মেহেদি, হলুদ এই মানে অনুষ্ঠানগুলোর জন্য আমি কি আউটফিট কিনি। আউটফিটগুলো আমি পরে দেখাবো, বাট তোমরা এনজয় করতে থাকো। টাটা।